বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, আর সেখানেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। একজন কট্টর মুসলিম ইমাম, যিনি নিজে ইসলাম প্রচার করতেন, তিনি হঠাৎ ইসলাম ত্যাগ করে গ্রহণ করলেন হিন্দু ধর্ম। শুধু তাই নয়, তিনি এখন সেখানকার একজন উচ্চ মর্যাদার হিন্দু পুরোহিত বা হিন্দু পেমাঙ্কু। কিন্তু কেন নিজের ধর্ম বিশ্বাস বদলে ফেললেন এই ইমাম? কোরআনের পাশাপাশি রামায়ণ মহাভারত পড়ার পর ঠিক কী এমন জানতে পারলেন তিনি? আর কেনই বা তাঁর দেখাদেখি করে আরও হাজার হাজার মানুষ সেখানে সনাতন ধর্মে ফিরে আসছেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা দেশ বিদেশের এরকম ইনসাইড স্টোরি দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন নতুন তথ্য অনুসন্ধানের অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চলুন এবার মূল ভিডিওতে ফেরা যাক। সবার আগে এই ভিডিওটি দেখুন। এই পুরো ভিডিওটি ইন্দোনেশিয়ান ভাষায়, তাই হয়তো আপনারা ঠিক বুঝতে পারেননি এই ভিডিওতে কি ঘটছে। তবে ভিডিওর দৃশ্য দেখে কিছুটা আন্দাজ নিশ্চয়ই করতে পেরেছেন আপনারা। ভিডিওতে যাকে দেখলেন তিনি একজন ইন্দোনেশীয় মুসলিম ইমাম। তার নাম জেরো এডি সুলিকা। তিনি ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা ছিলেন এবং আগে মুসলিম ইমাম হিসেবেই তার পরিচিত ছিল। কিন্তু এখন তিনি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। শুধু হিন্দুই হননি, তিনি একজন ইন্দোনেশীয় হিন্দু পুরোহিত হয়েছেন। হিন্দু ধর্মের প্রচার প্রসারের কাজ তিনি লাগাতার করে চলেছেন। বালির ভাষায় এই পদকে হিন্দু পেমাঙ্কু বলা হয়। এটা ইন্দোনেশিয়ার হিন্দু পুরোহিতদের একটা উচ্চ মর্যাদার পদ। বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে তাদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়। শুধু তাই নয়, সুলিকা আরও 1 ডজনেরও বেশি মুসলিমকে যজ্ঞ বা হোমের মাধ্যমে সনাতন ধর্মে ফিরিয়ে এনেছেন, এমনটাই জানা গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? একজন মুসলিম ইমাম যিনি আগে ইসলামের প্রচার করতেন, তিনি কিভাবে হঠাৎ হিন্দু ধর্ম গ্রহণ করলেন? কেন তিনি আরও কয়েকজন মুসলিমকে সনাতন ধর্মে ফিরিয়ে আনলেন? ভবিষ্যতে তিনি কি করতে চান? ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে প্রায় 28 কোটি মানুষ বাস করে, যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়। তবে ইন্দোনেশিয়ার বালিতে আজও হিন্দু সংস্কৃতি খুবই শক্তিশালী। সেখানে হিন্দুদের উৎসব ও ঐতিহ্য খোলাখুলিভাবেই পালিত হয়। এই কারণে যখন কোনো ইমামের হিন্দু ধর্ম গ্রহণের খবর আসে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহলটা বেড়ে যায়। সুলিকা এক সাক্ষাৎকারে বলেন, তার দাদা ছিলেন একজন কট্টর মুসলিম। ছোটবেলা থেকে তিনি দাদার সঙ্গে মসজিদে যেতেন এবং সেই পরিবেশেই তিনি বড় হয়েছিলেন। কিন্তু পরে তিনি কোরআনের পাশাপাশি ইন্দোনেশীয় রামায়ণ ও মহাভারত পড়তে শুরু করেন। তার মতে সেখানে তিনি কোরআনের তুলনায় ভিন্ন দর্শন খুঁজে পান। তিনি মনে করেন রামায়ণ ও মহাভারতে অহিংসা, মানবতা এবং সমস্ত জীবের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। জানা গিয়েছে সুলিকা ছাড়াও ইন্দোনেশিয়াতে এর আগে 2024 সালে আরেকজন মুসলিম ইমাম হিন্দু ধর্ম গ্রহণ করেন।
এবং তিনি সেই সময়ে 10,000 মুসলিমকে সনাতন ধর্মে ফিরিয়ে আনার অঙ্গীকারও করেন। ওই ইমাম একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগে মুসলিম ছিলেন, কিন্তু মানুষের সব সমস্যার সমাধান করতে পারছিলেন না এবং শান্তি পাচ্ছিলেন না। ধ্যানের সময় তিনি এক ধরনের আধ্যাত্মিক আহ্বান অনুভব করেন, যা তাকে বেদ এবং হিন্দু ধর্মের দিকে যেতে উৎসাহিত করে। এরপর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং হিন্দু ধর্মের অনুসারী ও প্রচারক হয়ে ওঠেন। তিনি আরও বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ইন্দোনেশিয়ার মুসলিমদের সনাতনের পথ দেখানোর চেষ্টা করবেন। জানা গিয়েছে একজন ইন্দোনেশীয় মুসলিম প্রযোজক মহাভারত অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন, যার নাম ক্ষত্রিয় দেবা ঘটোৎকচ। এই চলচ্চিত্রে ঘটোৎকচের বংশধর এবং অশ্বত্থামার মধ্যে সংঘর্ষ দেখানো হবে। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি জোগো উইদোদোকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, কোন সুপার হিরোর মতো হতে চান আপনি? এর উত্তরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো হতে চেয়েছিলেন, কারণ তার মতে শ্রীকৃষ্ণ অত্যন্ত শক্তিশালী এবং জ্ঞানী এবং তার কাছে সুদর্শন চক্র রয়েছে, যা তাকে এক অসাধারণ নায়ক হিসেবে তুলে ধরে। অর্থাৎ জোকো উইদোদো মুসলিম হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের নাম নিয়েছেন, যা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আজও ইন্দোনেশিয়ার অনেক অভিনেতা, পরিচালক এবং অন্যান্য মানুষ ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করছেন। সুকমাবতী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুকর্ণর কন্যা 2021 সালের 26শে অক্টোবর বালি দ্বীপে এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তিনি নিজের 70তম জন্মদিনে হিন্দু ধর্ম গ্রহণ করেন। সে সময় ঘর ওয়াপসি নিয়ে মতামত প্রকাশ করে সুকমাবতী বলেছিলেন যে তার স্বামী মারা যাওয়ার পরে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার চিন্তা তিনি শুরু করেছিলেন। রাষ্ট্রপতি কন্যা আরও জানিয়েছিলেন যে হিন্দু ধর্ম তার পছন্দের ধর্ম, কারণ তিনি সে দেশের বালি অঞ্চলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। সুকমাবতী রাষ্ট্রপতি সুকর্ণর তৃতীয় কন্যা এবং প্রাক্তন রাষ্ট্রপতি মেঘাবতীর ছোট বোন ছিলেন। জানা যায় তার এই সিদ্ধান্তের পিছনে ছিল পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বিশ্বাস। তার পরিবারও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুরাগের কারণে সুকমাবতী সুকর্ণপুত্রী স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া আজ বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি হলেও এই মাটির প্রতিটি কোণায় আজও স্পন্দিত হচ্ছে হাজার বছরের প্রাচীন হিন্দু সংস্কৃতি। তারই প্রতিফলন দেখা যাচ্ছে যখন দলে দলে মুসলিমরা হিন্দু ধর্ম গ্রহণ করছেন। ভারতীয় ব্যবসায়ী, পুরোহিত এবং পণ্ডিতদের হাত ধরে একসময় যে সনাতন সংস্কৃতির বীজ এখানে রোপিত হয়েছিল, তা আজ এই দেশের শিল্প, সাহিত্য এবং জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে বালি দ্বীপে প্রবেশ করলে মনে হয় যেন প্রাচীন ভারতের কোনো জীবন্ত ইতিহাস আজও সেখানে সগৌরবে টিকে রয়েছে। তবে ইন্দোনেশিয়ার এই হিন্দু ধর্ম বা আগাম হিন্দু ধর্ম ভারতীয় সনাতন সংস্কৃতির হুবহু যে প্রতিলিপি সেটা নয়, বরং তা স্থানীয় প্রকৃতি পূজা এবং বৌদ্ধ দর্শনের এক অপূর্ব এবং অনন্য মিশ্রণ। এই দেশের সমাজ ও সংস্কৃতিতে রামায়ণ ও মহাভারত কোনো ভিনদেশি মহাকাব্য নয়, বরং তাদের নিজস্ব জাতীয় ঐতিহ্য এবং আবেগের জায়গা। ইন্দোনেশীয় সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ হল ওয়াং কুলিত বা ঐতিহ্যবাহী ছায়া পুতুল নাচ, যেখানে রাতভর রামায়ণ ও মহাভারতের গল্প পরিবেশন করা হয় এবং ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ তা উপভোগ করেন। সনাতন সংস্কৃতির এই গভীর প্রভাব দেশটির রাষ্ট্রীয় প্রতীকেও স্পষ্ট হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম গরুড় ইন্দোনেশিয়া, যা ভগবান বিষ্ণুর বাহনের নাম অনুসারে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই দেশের জাতীয় সামরিক গোয়েন্দা সংস্থার প্রতীক থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবনের সামনে শ্রীকৃষ্ণ, অর্জুন কিংবা ঘটোৎকচের বিশাল সব ভাস্কর্য দেখতে পাওয়া যায়, যা তাদের গৌরবময় অতীতকে মনে করিয়ে দেয়। এমনকি ইন্দোনেশিয়ার টাকার নোটেও বিদ্যার দেবী মা সরস্বতীর ছবি সগৌরবে স্থান পেয়েছে। স্থাপত্যকলার দিক থেকেও ইন্দোনেশিয়া এক অনন্য ইতিহাসের সাক্ষী। জাভা দ্বীপে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাম্বানান মন্দির
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম এবং দৃষ্টিনন্দন শিব মন্দির হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। অন্যদিকে বালি দ্বীপের পবিত্র পুরা বেসাকিহ মন্দিরকে বলা হয় সমস্ত মন্দিরের প্রধান কেন্দ্র। এই অঞ্চলের উৎসবগুলোর মধ্যেও এক গভীর আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে। বিশেষ করে বালির হিন্দু নববর্ষ বা নিয়েপি উৎসবের দিন পুরো দ্বীপ যেন স্তব্ধ হয়ে যায়। এই নীরবতার দিনে কোনো আলো জ্বলে না, গাড়ি চলে না, এমনকি বিমানবন্দর পর্যন্ত বন্ধ থাকে। সবাই ঘরে বসে কেবল ধ্যান এবং আত্মশুদ্ধিতে মগ্ন থাকেন। সব মিলিয়ে ইন্দোনেশিয়ার হিন্দু সংস্কৃতি কেবল ইতিহাসের পাতায় বন্দি কোনো বিষয় নয়, বরং তা এই দেশের বর্তমান জাতীয় পরিচয় এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ। শুধু ভারতবর্ষ নয়, একটা সময় হিন্দু ধর্মের প্রভাব ছড়িয়ে পড়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশগুলিতে ছিল হিন্দুদের রমরমা। ভারতে পল্লব রাজাদের রাজত্বের সময় থেকে হিন্দুদের রমরমা বৃদ্ধি পায়, কিন্তু দশম শতাব্দীর পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। এরপর অধিকাংশ দেশ মুসলিম দেশে পরিণত হয়েছিল। তথ্য বলছে ইসলামের আগমনের আগে ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম ছিল প্রধান ধর্ম। ভারতীয় ব্যবসায়ী, পণ্ডিত, পুরোহিতদের মাধ্যমে দেশটিতে হিন্দু ধর্মের প্রসার ঘটেছিল। জানা গিয়েছে সপ্তম এবং ষোড়শ শতকে ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চলে হিন্দু রাজারা শাসন করেছিলেন। হিন্দু ধর্ম এখনও ইন্দোনেশিয়ার 6টি সরকারি ধর্মের মধ্যে একটা। বর্তমানে এই দেশে মোট 27 কোটি মানুষ বসবাস করেন। এর মধ্যে 86.7% মুসলমান, 1.74% হিন্দু। এর মধ্যে বালিতেই 90% হিন্দুর বসবাস। যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অনুরোধ রইল এখনই নিচে সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশনই আমাদের কন্টেন্ট তৈরির আসল শক্তি। দেখা হচ্ছে আগামী পর্বে এরকমই কোনো রোমাঞ্চকর ও গবেষণামূলক নতুন বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।